সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মা বোনেদের অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসুন জেনে নেওয়া যাক নারীদের 15টি ভুল যা তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যই যথেষ্ট। তার মধ্যে 1 নম্বর হলো নারীদের মধ্যে ফজরের নামাজ কাজা করাটা খুব বেশি দেখা যায়। এমনকি অনেক দিনদার নামাজি নারীরাও ফজরের নামাজ কাজা করে ফেলে। তার মধ্যে 2 নম্বর হলো তেমনইভাবে নারীদের আরও একটি ভুল যা তাদেরকে জাহান্নামে নিয়ে যায়, তা হলো বেশিরভাগ নারী জাকাত দেওয়ার ব্যাপারে একেবারেই উদাসীন। খবর নিয়ে দেখা যায় এক একজনের আলমারি ভর্তি সোনা রূপার গহনা জাকাত দিতে বলে আমার কাছে তো নগদ টাকা নাই। হে বোন, জেনে রাখুন এই শখের গহনায় কাল আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। তাই প্রয়োজনে গহনা বিক্রি করে হলেও জাকাত দিয়ে দেওয়া হলো বুদ্ধিমানের কাজ। তাছাড়া যেসব নারীর ওপর জাকাত ফরজ হয় তাদের জন্য কুরবানি করাও ওয়াজিব হয়, কিন্তু আমরা শতকের মধ্যে একজনকেও খুঁজে পাই না যারা নিজের কাছের সম্পদ থাকা সত্ত্বেও টাকা পয়সা খরচ করে পশু কিনে এনে কুরবানি করেন। অধিকাংশ মহিলারা স্বামীর ওপর নির্ভর করে থাকেন, নিজের ওপর যে কুরবানি ওয়াজিব তা জানেও না, খবরও রাখে না। 3 নম্বর হলো অনেক নারী আরেকটি মারাত্মক ভুল হলো যে তারা গোসল ফরজ হলে নাপাক হলে তা থেকে পাক সাফ হওয়ার জন্য নানান কারণে গোসল করতে দেরি করে, এমনকি এই চক্করে পড়ে নামাজ পর্যন্ত কাজা করে ফেলে। অধিকাংশ মহিলারা তাদের ফরজ জ্ঞান যেমন হায়েজ, নেফাজ, ইস্তেহাজা এইসব ব্যাপারে পরিপূর্ণ জ্ঞানও রাখে না। অধিকাংশ নারী তাদের যে প্রতি মাসে ঋতুস্রাব হয় সেই ঋতুস্রাব বন্ধ হওয়ার পর তার উপর যে গোসল ফরজ হয় সেটা পর্যন্ত জানে না। গোসল ফরজ হলে কিংবা ফরজ গোসল করতে হয় তাও জানে না। তারা মনে করে বিয়ে করার পরই ফরজ গোসল হয়, তখনই তারা গোসল করা শেখে। 4 নম্বর হলো অনেক মেয়েরা শখ করে নেইল পালিশ লাগিয়ে থাকে, অথচ এই নেল পালিশ লাগানোর ফলে অজুও হয় না, গোসলও হয় না। এই নেল পালিশ তুলতেও সময় লাগে। অনেক নেল পালিশওয়ালা নামাজ ছেড়ে দেয়, আবার নেল পালিশ না তুলে অজু করে নামাজ আদায় করে, ফলে সে মূলত অজু ছাড়াই নামাজ পড়ল। 5 নম্বর হলো তেমনি অধিকাংশ নারী পর্দা করার ব্যাপারে এতই উদাসীন যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। কোনো বিয়ে শাদীর অনুষ্ঠানে তো সে বেপর্দাগিরি আরও বেড়ে যায়। 6 নম্বর হলো 2 জন নারী যখন মিলিত হয় তাদের আলোচনার বিষয়বস্তু হয় তৃতীয় জনের গীবত করা। আর নারীদের স্বভাবই এমন যে তারা কয়েকজন একত্র হলে কথা না বলে থাকতে পারে না, আর কথার বিষয়বস্তুই হয়ে থাকে গীবত, পরনিন্দা। 7 নম্বর হলো তেমনইভাবে অধিকাংশ নারীরা খুবই কৃপণ হয়ে থাকে, দান সৎকা করতে খুবই কৃপণতা করে থাকে। যদি নারীরা বেশি বেশি সদকা করে তাহলে আল্লাহ তাআলা এদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন, সুবহানাল্লাহ। 8 নম্বর হলো কোনো নারী যদি ভুলক্রমে কোনো অন্যায় করে ফেলে তাহলে ভুল স্বীকার করতেও লজ্জা করে, দেরি করে, অথচ দুনিয়ায় ক্ষমা চাওয়াটা খুবই সহজ, কিন্তু কিয়ামতের দিন এর জবাব দেওয়াটা খুবই কষ্টকর। 9 নম্বর হলো এছাড়াও নারী রাগের মাথায় কুফরি কালাম বলে ফেলে, এমন কথা বলে দেয় যার ফলে মানুষ ঈমান হারাও হয়ে যায়। কুফরি কালামের মাধ্যমে সবচেয়ে কুফরি হলো যেভাবে স্বামীর বিরুদ্ধে নারীর অভিযোগ করে বসে তেমনইভাবে আল্লাহ তাআলার বিরুদ্ধে অভিযোগ করা আরম্ভ করে দেয়। যেমন বলে আল্লাহ তাআলা আমার দোয়া শোনেন না, তাই এখন আর আল্লাহর কাছে দোয়া করি না, নাউজুবিল্লাহ। 10 নম্বর হলো নারী সমাজে আরেকটি বড় ভুল হলো তারা কোনো বিধর্মের কালচার বললে তা লুফে নেয়, কিন্তু যদি বলা হয় এই কাজটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, তখন তারা সেদিকে ফিরেও তাকায় না। 11 নম্বর হলো এদের আরও একটি বিষয়ে অবহেলা, তা হলো নারীদের প্রয়োজন মিটলেই হলো তার স্বামী কোথা থেকে কামাই করে আনছে সেদিকে খবরদারি করে না। স্বামী কি চুরি করে আনছে নাকি ঘুষের টাকা আনছে সে ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথাই নাই, অথচ এটাও জাহান্নামে যাওয়ার কারণ। 12 নম্বর হলো তেমনইভাবে আল্লাহ তাআলা কোনো নারীকে যদি ভালো ঘরে জন্ম দেন, পিতা ধনী হন, তার চেহারা সুরত যদি সুন্দর হয়, তখন সে এতটাই বেপরোয়া ও অহংকারী হয়ে ওঠে যে কে তার সামনে অন্য কোনো নারীর সুনাম করলে সে বরদাস্ত করতে পারে না, অথচ এই অহংকারী একজন নারীকে জাহান্নামে পৌঁছানোর জন্য যথেষ্ট। 13 নম্বর হলো তেমনি অধিকাংশ নারী কুধারণার রোগী হয়ে থাকেন,
আর সামান্য সন্দেহ থেকে কুধারণা, আর সেই কুধারণা থেকে মিথ্যা অপবাদের মতো কবিরা গুনাহে লিপ্ত হয়ে যান, যা জাহান্নামে নিয়ে যাওয়ার মতো একটি কারণ। 14 নম্বর হলো, আজকাল যে বিষয়টি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো কোনো কারণে স্বামীর সাথে ঝগড়া হলে স্বামীকে এমনভাবে রাগান্বিত করে, স্বামীকে এমন কথা বলে যাতে স্বামী প্রকাশ্য কিংবা গোপনে এমন বাক্য বলে দেয় যাতে তালাক হয়ে যায়। আর তালাক হয়ে যাওয়ার পরও সেই স্বামীর সাথে সংসার করতে থাকে, যা মারাত্মক হারাম কাজ। অনেক স্বামী স্ত্রী এমনও পাওয়া যায় তালাক দিয়ে দেওয়ার পরও বছরের পর বছর একসাথে থাকে। নাউজুবিল্লাহ। এক হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে স্বামী স্ত্রী একে অপরের সাথে জেনা করবে। এই হাদিসে এই সব স্বামী স্ত্রীর ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে। তাই এই বিষয়ে স্বামী স্ত্রীর উভয়কেই সতর্ক থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এইগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।